বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 171 নম্বর আয়াতে বলতেছেন, আর যারা কুফরি করেছে তাদের উদাহরণ তার মতো যে এমন কিছুর জন্য চিৎকার করছে হাক ডাক ছাড়া যে কিছু শোনে না। তারা বধির, বোবা, অন্ধ, তাই তারা বোঝে না। মানে যাই বোবা তাই হাক ডাক করতেছে, তার কথা তো কেউ শুনতে পাবে না। আবার এমন জনা ডাকতেছে সেই কানে শোনে না, ঠিক আছে। আবার কিছু লোক আছে এরকম অন্ধ। তো এদের উদাহরণটা আল্লাহ তাআলা তাফসিরে এইভাবে বলা হয়েছে যে কাফেররা পূর্বপুরুষদের অন্ধ অনুকরণে নিজেদেরকে জ্ঞান বুদ্ধিতে অকেজো করে রেখেছে, তাদের দৃষ্টান্ত সেই পশুর মতো যাদেরকে রাখাল ডাকে ও আওয়াজ দেয় এবং তারা সেই ডাক ও আওয়াজ শুনে কিন্তু বোঝে না। তাদেরকে কেন ডাক ও আওয়াজ দেওয়া হচ্ছে? এখানে কি বলা হয়েছে যে একটা রাখাল তাদের ছাগলের পাল বা গরুর পালকে ডাকতেছে, সেই ছাগল বা গরু তার ডাক শুনতেছে কিন্তু সে বুঝতেছে না যে তাদেরকে ডাক মানে আওয়াজ বা ডাক কেন দেওয়া হচ্ছে, ঠিক আছে। অনুরূপ এই অন্ধ অনুকরণকারীরা বধির, তাই সত্যের ডাক শোনে না। তো এখানে কি জেনে বলতেছে যে যারা সত্যের পথে আসতেছে না তাদেরকে বলা হচ্ছে যে অনুরূপ এই অন্ধ অনুকরণকারীরা বধির, তাই সত্যের ডাক শোনে না, মানে তারা শোনে না। আচ্ছা, তারা বোবা, তাই হক কথা তাদের জবান থেকে বের হয় না। তারা অন্ধ, তাই সত্য দেখতে তারা অক্ষম। এবং তারা জ্ঞানশূন্য, তাই সত্যের দাওয়াত, যারা জ্ঞানশূন্য তারা সত্যের দাওয়াত ও তাওহীদ ও সুন্নতকে তারা বুঝতে পারে না। আচ্ছা, এখানে ডাক অর্থ নিকটের শব্দ এবং হাক অর্থ দূরের শব্দ কি বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, আমরা যাতে বধির, অন্ধ, বোবা না হয়ে থাকি, আমরা যাতে সত্যকে গ্রহণ করতে পারি, হক কথা মুখ দিয়ে বলতে পারি এবং সত্য কি আমরা যাতে চোখ দিয়ে দেখতে পাই এবং আমাদের জ্ঞানটা যাতে কাজ করে, যাতে আমরা দাওয়াত ও তাওহীদের ও সুন্নতকে বুঝতে পারি, মানে এরকম জ্ঞান যাতে আমাদের থাকে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।